বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর এলাকার সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। বুধবার 2 এপ্রিল রাত 10:30 সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। উমামা ফাতেমা তার বার্তায় উল্লেখ করেন, তানিফা আহমেদ ছাত্র আন্দোলনের প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন এবং তিনি সবসময় নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করতেন। তার অকাল মৃত্যু সংগঠনটির জন্য এক অপূরণীয় ক্ষতি। সংগঠনের সদস্যদের মধ্যে তার আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফাতেমা জানান, তানিফা শুধু আন্দোলনের একজন নেতা ছিলেন না, বরং তিনি বিশ্বাস ও আদর্শের জন্য কাজ করে গেছেন। এই শোকাবহ মুহূর্তে তিনি আল্লাহর কাছে তানিফার আত্মার শান্তি কামনা করেন এবং তার জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করেন। এই দুর্ঘটনায় তানিফার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংগঠনটি তার সহকর্মীদের শোক সন্তপ্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তানিফা আহমেদ 1 এপ্রিল অনেকগুলো ছবি আপলোড দিয়ে ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়েছিলেন। আর 1 এপ্রিল ফেসবুকে প্রোফাইল পিকচার আপডেট দিয়ে লিখেছিলেন, আপাকে ছাড়া প্রথম ঈদ। এছাড়া তার আগের একটি পোস্টে তিনি লিখেছিলেন, তোমার ভালোবাসার ভাষা কি? প্রার্থনা, প্রার্থনা। হ্যাঁ, আমি যাদের ভালোবাসি তাদের জন্য প্রার্থনা করি। তাদের নাম আমার প্রার্থনায় স্বয়ংক্রিয়ভাবে আসে। আমি তাদের স্বাস্থ্যের জন্য, তাদের সুখের জন্য প্রার্থনা করি। আমি তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করি, যাতে আগামীকাল আবার তাদের সঙ্গে দেখা করতে পারি। जब कोई दूर चला जाता है। তানিফার ফেসবুক ওয়ালে তার এক বন্ধু লিখেছেন, তানিফার জানাজা মিরপুর 11 এভিনিউ 5 বাইতুল রহমত বটতলা মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে। সবাইকে জানাজার নামাজে অংশগ্রহণ করার বিনীত অনুরোধ করছি। চট্টগ্রামের লোহাগাড়ার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকায় বুধবার 2 এপ্রিল সকাল 7টার দিকে একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 10 জন নিহত হন। নিহতদের মধ্যে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তানিফা আহমেদ। অনন্যা দাস, দেশ টিভি। जरा साथ तो दे वक्त।